সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে এই চ্যাপ্টার শুরু করব। এটি একটি ছোট একটি চ্যাপ্টার, তো চলো আমরা শুরু করি। রাষ্ট্র ও রাজতন্ত্রের গোড়ার কথা এটা তোমরা রিডিং পড়ে নিবে। তারপরে রয়েছে প্রাচীন মিশরের রাজা ফারাও নিজেদের দাবি করতেন তারা দেবতার বংশধর, এটা রিডিং পড়ে নিবে। তারপরে রয়েছে স্পার্টা, একটি বর্বর ও পশ্চাৎপদ সামরিক রাষ্ট্র। অ্যাথেন্স, প্রাচীন পৃথিবীতে প্রথম যারা গণতন্ত্র ও মানুষের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তারপরে রয়েছে এই অনুশীলনী ছকটি, প্রাচীন মিশর, স্পার্টা ও অ্যাথেন্সের রাজনৈতিক সংগঠন, সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে আমরা জেনেছি। উপরের পাঠের আলোকে আমরা এখন এটা বর্ণিত করব। তো চলো আমরা শুরু করি। মিশর, স্পার্টা, অ্যাথেন্স। মিশর, এটি কৃষির ওপর ভিত্তি করে নদীর তীরে গড়ে ওঠা একটি নগর। স্পার্টা, এটি বর্বর সামরিক রাষ্ট্র। অ্যাথেন্স, প্রাচীন পৃথিবীতে প্রথম গণতন্ত্র প্রবর্তন করে। রাজাদের উপাধি ছিল ফারাও। শিশুদের ছোটকাল থেকে অমানবিক নির্যাতন করা হতো। প্রথমে সমাজের মানুষ নানা ভাগ ছিল। শাসন ব্যবস্থা ছিল রাজতান্ত্রিক, শাসন ব্যবস্থা ছিল সামরিক, শাসন ব্যবস্থা ছিল গণতান্ত্রিক। সমাজের মানুষ দুই ভাগ হয়ে যায়। মানুষের জীবন ছিল নিরস ও কঠোর। সাধারণ মানুষের সিদ্ধান্ত নিয়ে কাজ করা হতো। রাজতন্ত্রের উদ্ভব হয়, মানব কল্যাণে তাদের সামান্য অবদান নেই। গণতন্ত্রের উদ্ভব হয়। এই ছিল এই ছকের উত্তর। এর পরবর্তীতে যা রয়েছে তা হলো সব রিডিং। সাম্রাজ্যবাদের যুগ, তারপর জাতি রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ, ফরাসি বিপ্লব, এটা তোমরা সবাই রিডিং পড়ে নিবে। ঔপনিবেশিকবাদ ও বিশ্বযুদ্ধ, মানুষের মুক্তির লড়াই, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস। তারপর 83 পৃষ্ঠা পর্যন্ত এই পৃষ্ঠা শেষ। আগামী ক্লাসে আমরা ইতিহাস জানার উপায় এবং যুগ বিভাজন সমস্যা সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।